উদ্দেশ্যে এগিয়ে আসছেন ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়। 1 থেকে 51 শুধু ধর্মনগরের রবি ঠাকুরের গান মনে পড়ে যায়, যেটা আমরা ফলো করি ধর্মনগরের মানুষ, যে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। এখানে আমরা কিন্তু কেউ আমিত্ব নাই, এখানে হচ্ছে গিয়ে সব ধর্মনগর জনগণ, বিজেপির কার্যকর্তা, বিজেপির ভাই বোন, এবং এটা হবে আরো বাড়বে, অত্যন্ত বাড়বে। মানুষ কাজ পাচ্ছে, বাঁচার সুযোগ পাচ্ছে, আলো পাচ্ছে, জল পাচ্ছে, রাস্তা পাচ্ছে, খাওয়া খাদ্য পাচ্ছে, পরিবেশ শান্তিপূর্ণ আছে। সবটাই নরেন্দ্র মোদীজি এবং ডক্টর মানিক সাহাজির এটা যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়ে আমরা কাজ করছি। মানুষ সুখী, মানুষ সন্তুষ্ট, সেই কারণে মানুষ দিক থেকে চলে আসে এই ভারতীয় জনতা পার্টির নামের ডাকে। সংবিধান নামে ডেকেছি, এসছে, সাংগঠনিকভাবে ডাকা হবে, তারপর আসবে। এতে আমাদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে গ্রামের সমস্ত কার্যকর্তা, শহরের কার্যকর্তা, সকলের অবদান আছে। এই সকল অবদানের থাকার কারণে, এবং আমরা খুব সংগঠিতভাবে, বিজেপি কিন্তু ইলেকশনের সময় কাজ করে না, প্রতিনিয়ত কাজ করে, এটার একটা প্রতিফলন আর কি। কম বেশি এখন মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে। ভারতবর্ষের যখন সংবিধান রচিত হয়, বিশেষ করে আমাদের সংবিধান রচিতার মধ্যে একজন ছিলেন ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর মহোদয়। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি.এম. আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত, ষড়যন্ত্র করতো, এমনকি নির্বাচনে হারাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তৎকালীন সময়। এবং সুদীর্ঘ 50 সাল থেকে জওয়াহরলাল নেহরু, তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী, ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন। এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে, সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন। তখনই দেখলাম এই আজকের দিনের কংগ্রেসের রাহুল গান্ধী, তার সাথে সাথে আরো কয়েকজন মিলে সংবিধান বিপন্ন, মোদীজির হাতে সংবিধান বিপন্ন বলে এটা নিয়ে রেপ্লিকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির হাতে, মাননীয় নরেন্দ্র মোদীজির হাতে সংবিধান সুরক্ষিত এবং তার মর্যাদা পরিপূর্ণ পালিত হচ্ছে। যেটাকে ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করেছিল জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী, সেই সংবিধান দিবসকে কেন্দ্র করে আজকে আমরা এখানে জনজমায়েত করলাম। গতকালকে হয়েছে জেলাভিত্তিক মিশন টিলা বাজারে, আজকে হলো ধর্মনগরের, এবং 56 ধর্মনগরের জনগণ দিয়ে এই সংবিধান যে আমরা গৌরব অভিযান করলাম, কানায় কানায় পূর্ণ হলো। 8-9 হাজার মানুষ এসে জানকারি দিল, প্রমাণ দিল যে আমরা নরেন্দ্র মোদীর পক্ষে, আমরা ভারতের সংবিধানের পক্ষে, আমরা ভারতের সংবিধানের মর্যাদা রাখার